আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুদূর প্রবাস থেকে পরিচালিত চ্যানেল ফফ টিভি, ফ্রিডম অফ ভয়েস টিভি যেটাকে আমরা বিস্তারিত বলি, আজকে সেটার প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করছি। আমাদের অতিথিরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতোমধ্যেই, এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ফফ টিভির চেয়ারম্যান আক্তার হোসেন ভাই আছেন। এছাড়াও ফফ টিভির অন্যান্য টিম মেম্বাররা যুক্ত আছেন আমাদের সাথে। তো আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথিদেরকে তাদের গুরুত্বপূর্ণ সময় এখানে এসে ব্যয় করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন কারি আব্দুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই চমৎকারভাবে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা আমরা শুনলাম। উপস্থিতি এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। আমাদের মাঝে উপস্থিত আছেন অনুপম সাংস্কৃতিক সংসদের সঙ্গীত বিভাগের পরিচালক, জনপ্রিয় কণ্ঠশিল্পী সোহেল মাহমুদ অপু। আমরা তার কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত শুনব। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও। শুধু যেন থেমে থাকি, এলি গো মরণ। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। কখনো পাপীর সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়। কখনো পাপীর সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়। এ হৃদয়ে যেন আসে তোমারই শরণ, এ হৃদয়ে যেন আসে তোমারই শরণ। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গান শুনিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরও আনন্দমুখর করে তুলল আমাদের প্রিয় শিল্পী সোহেল মাহমুদ। তো এই পর্যায়ে আমরা খুব বেশি দেরি করব না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার এবং নিউজ প্রেজেন্টার আব্দুল আল মামুন ভাই। আমরা আমাদের আজকের বিশেষ অতিথিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিজদাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের, যার অপার দয়া এবং করুণায় আমরা এত চমৎকার ঘরোয়া পরিবেশে সুন্দর একটি আয়োজন করতে পারছি, এজন্য আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার পরিচয় যেটি দেওয়া হচ্ছিল, আমি
একটা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসাবে আছি, সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে আছি। বুম ধরলেই মনে হয় যেন লাইভ দিতে, মাঠে কাজ করতে আমরা খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি, কিংবা টিভির সামনে, টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা নিউজ পড়তে দিলে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি, কিন্তু বক্তব্য দিতে গেলে আমরা আসলে প্রফেশনাল বক্তা নই। 2-4 ঘন্টা লাইভে রিপোর্টিং করছি আলহামদুলিল্লাহ একদম ফ্রিকোয়েন্টলি, কিন্তু বক্তৃতা দিতে গেলে যদি বলেন আমি সেক্ষেত্রে খুবই অপারগ, আমি খুবই কম জানি। তো আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, খুবই সম্মানিত মনে করছি আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে আপনাদের এই প্রথম যাত্রায় আমাকে সামিল করেছেন। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফব টিভি অর্থাৎ ফ্রিডম অফ ভয়েস নামটা খুবই চমৎকার। অর্থাৎ স্বাধীনতাটা যখন আমরা পরিপূর্ণভাবে উদযাপন করার মতো একটা পরিস্থিতিতে তৈরি হয়েছি বাংলাদেশে, আমরা 53 বছরে স্বাধীনতা ততটা আমরা পেয়েছি, কিন্তু সেটা উদযাপন করতে পারিনি। আমরা 24-এর 5ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ পূর্ণ স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার অন্যতম একটি বলা চলে কাণ্ডারি সংগ্রাম, মানে পথের যাত্রী হচ্ছে ফব। আমার কাছে মনে হয় ফবকে অনেক অভিনন্দন, শুভকামনা। তাদের 1 বছর পূর্ণ হয়েছে। আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম। আমি যখন মাঠে নিজের কাজ যখন করতে যাই, আমার কাছে মনে আছে আমি যখন মিরপুরে আমার পেশাগত দায়িত্ব পালন করতে যাই, তখন আমি অনেক আঘাতের শিকার হয়েছিলাম। এরপরে যখন এই ফুটেজটা আনতে গিয়েছিলাম, ওই এক বাড়ির একজন মহিলা আমাকে বলতেছিল, আমাকে দেখে সে চমকে গেছে, বলতেছে যে আপনি বেঁচে আছেন। সেই জায়গা থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে কবিতা আবৃত্তি করতাম, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, আমার কাছে মনে হয় সেই রাত পোহানোর সন্ধিক্ষণে আছি আমরা। ফ্রিডম অফ ভয়েস টেলিভিশনের যে যাত্রা, তাদের যে পথ চলা, এই পথ চলার মধ্য দিয়ে অর্থাৎ আমরা 30 লক্ষ শহীদ বলি, অসংখ্য শহীদ বলি, অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা পেয়েছিলাম, সেই বাংলাদেশটা একটা ভূখণ্ড পেয়েছিলাম আমরা। এটা সত্য, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। আমরা আমাদের যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা আমাদের বীর পুরুষ আছেন, বীর প্রতীক আছেন, যারা তাদের বিনিময়ে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু এই ভূখণ্ডে যে আমরা ফ্রিডম পাওয়া, যে সত্যিকারের ফ্রিডম, সেই ফ্রিডমটা আমরা পেয়েছিলাম 24-এর পরে। আমাদের এই প্রজন্ম সেটি দেখিয়ে দিয়েছে। সেখান থেকে আলহামদুলিল্লাহ ফ্রিডম অফ ভয়েসের যে যাত্রা, এটি হচ্ছে ফ্রিডম অফ ভয়েস অর্থাৎ ফবকে শুভকামনা জানিয়ে আমার এই বক্তব্য। দ্বিতীয়ত যে বক্তব্য, আমি আসলে বক্তব্য দিতে পারি না মোটেই, কিন্তু এর সাথে কাজ করতে করতে প্রায় 12 থেকে 14 বছর মিডিয়ার সাথে কাজ করি। ইমতিয়াজ আমার খুবই কাছের মানুষ, সে আমাকে খুবই ভালোভাবে চেনে, জানে। সে আমার খুবই স্নেহের একজন মানুষ। সে যখন বলেছে এক কথা, আমি চলে এসেছি, আর কোনো দিকে কি হবে না হবে কোনো কিছু তাকাইনি। ভাইয়ের সাথে পরিচয় হলো, তিনি ইনসাফ বারাকাতে আছেন, জেনে খুবই ভালো লাগলো। আমার জীবনের প্রথম যে কর্মজীবন ছিল, সেই বিল্ডিংয়ে একটা অফিস ছিল, সেজন্য ইনসাফ বারাকা আমার খুবই চেনা এবং জানা। সবচেয়ে ভালো লাগতো ভাইয়া, মনে আছে কিনা যে আপনাদের যে স্যার, সম্ভবত স্যারের নাম কি যেন, মতিউর রহমান, তার যে একটা ব্যাপার ছিল, তিনি বিনা টাকায়, যাদের টাকা ছিল না তাদের মনে হয় এখনও নেয় নাকি, এখনও কোনো ভিজিট ছাড়া এই যে মানুষের সেবা, দশের সেবা, এটা আমাকে খুবই টানতো। স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, বিশেষ করে আমাদের ভাইয়েরা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন দেশ এবং জাতির জন্য, এই যে বাংলাদেশকে গড়ার জন্য যেভাবে নিবেদিত প্রাণ তারা মানুষকে যেভাবে সেবা দিচ্ছেন, সেটা সত্যিই খুবই প্রশংসনীয়, অ্যাপ্রিসিয়েট করার মতো। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত যে বিষয় আসি, সেটা হচ্ছে একটু মিডিয়া বিষয়ে কথা না বললেই নয়। আপনাদের নামটার সাথেই এটি জড়িয়ে আছে, ফ্রিডম অফ ভয়েস। মিডিয়াটা সবসময় স্বাধীন আমরা চাই, আমরা মিডিয়ার স্বাধীন চাই, এবং যারা শ্রোতা আছেন, যারা দর্শক আছেন,
তারাও চায় মিডিয়াটা স্বাধীন হোক। এইটা আমার এই 12 বছর 14 বছরে এই সাংবাদিকতা জীবনে সাংবাদিকতা করতে এসে একটা জিনিস উপলব্ধি হয়েছে, যে দলই করুক, যার ভেতরে যে দল লালন করুক, সে চায় মিডিয়াটা অন্তত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে জায়গা, সেই জায়গা থেকে তারা কাজ করুক। এটা আমার কাছে উপলব্ধি হয়েছে, একজন দুইজন হাতে গোনা বাইরে। মিডিয়াটা অন্তত যে সংবাদ, যেটা সাদা, সাদাকে সাদা, কালোকে কালো, এটা বলুক। এরপরে আমি যে দল করি সেটা আমার ভেতরে লালন করি, সেটা আমি করতেই পারি, সেখান থেকে আমি বেছে নেব কোনটা সাদা কোনটা কালা। ফ্রিডম অফ ভয়েসের 1 বছর পূর্তি উপলক্ষে আমার কাছে এটাই চাওয়া যে ফ্রিডম অফ ভয়েসের যারা কর্মী বাহিনী আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে এখনও এমন কিছু দর্শক আছে যারা সাদাকে সাদা চায়, কালোকে কালো চায়। এখানে অনেক মতাদর্শিক লোক থাকবে, যারা কর্মী বাহিনী আছে তারাও অবশ্যই কেউ না কেউ মতাদর্শের বাইরে না। আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি এই মুহূর্তে আসলে খুবই জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, যিনি অত্যন্ত অসুস্থ, বেগম খালেদা জিয়া, আমরা তার জন্য দোয়া করি তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুক। তিনি একটি কথা বলতেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তাহলে সাংবাদিক কি পাগল এবং শিশুর বাইরে? অবশ্যই। এরা হচ্ছে জাতির বিবেক। তো এরাও তো কোনো মতাদর্শের হবে, তারা ভালোবাসবে কোনো দলকে, কিন্তু ওই যে বললাম বস্তুনিষ্ঠতা, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে কথাটি বলবো সেটি হচ্ছে যে একসময় বলতাম গণমাধ্যম মানে হচ্ছে হাতে গোনা কয়েকটা পত্রিকা, বড় বড় পত্রিকা, ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, এরপরে প্রিন্ট মিডিয়া, বাইরে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সময় টেলিভিশন, কয়েকটা টেলিভিশনকে আমরা জানতাম এগুলো হচ্ছে গণমাধ্যম, এগুলো হচ্ছে জাতির বিবেক। এখন কিন্তু দৃশ্যপট চেঞ্জ। এই যে 2024 সাল বলেন, এই যে গণঅভ্যুত্থান বলেন, এই যে বাংলাদেশটাকে এখন নতুন করে বিশ্ববাসীর কাছে চেনাচ্ছে, এটা কিন্তু ডিজিটাল মাধ্যমের অত্যন্ত তাদের যে কল্যাণ, সেই কল্যাণেই কিন্তু বাংলাদেশকে চিনতে পারছে। এই যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতার পেছনে কিন্তু অনেক বড় অবদান রাখছে ডিজিটাল মাধ্যম। ডিজিটাল মাধ্যমকে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। গণমাধ্যমকে মানুষ বিশ্বাসের একটা পর্যায়ে চলে গিয়েছিল, আছে এখনও, কিন্তু কিছু গণমাধ্যমের নাম শুনলেই, কিছু গণমাধ্যমের নাম আপনার মাথায় যদি আমি বলি এখন, অমক টেলিভিশন, অমক পত্রিকা, আপনি ওকে আইডেন্টিফাই করতে পারবেন। এখন করা যায়। প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, যমুনা বলেন, সময় টিভি বলেন, 71 টিভি বলেন, এই যে নামগুলো বলতেছি, আর আপনার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে এই টেলিভিশন এইভাবে কাজ করে, তাদের থিওরি হচ্ছে এটা, এই টেলিভিশন, এই পত্রিকা, তারা এটাকে ফোকাস করে। এই জায়গা থেকে দর্শক এখন কিছুটা ডিজিটালমুখী হয়ে যাচ্ছে। এই জন্য সেই ডিজিটালটাকে ধরতে আবার গণমাধ্যমগুলো দেখেন, প্রত্যেকটার, আপনার যুগান্তর বলেন, প্রথম আলো বলেন, প্রত্যেকটা বড় বড় মিডিয়ার, আবার সময় টিভি বলেন, তাদের কিন্তু আলাদা ডিজিটাল সেল আছে, ডিজিটাল বিভাগ আছে, সেটাকে তারা ধরতে চাচ্ছে। অর্থাৎ মানুষের পারসেপশন কিন্তু এখন একটা টেলিভিশনের প্রতি কিন্তু হয়ে গেছে, তার নাম শুনলেই কিন্তু বলে সে এই টাইপের নিউজ করে। এটা কিন্তু মাথার মধ্যে চলে আসছে, যেটা গণমাধ্যমের হওয়ার কথা ছিল না। গণমাধ্যম হওয়া উচিত ছিল, গণমাধ্যম মানে হচ্ছে আমাকে একদম বস্তুনিষ্ঠ সংবাদ সেটি আমাকে উপহার দিবে। কিন্তু আমাদের আসলে প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়ে গেছে যে কোনো টেলিভিশনের নাম শুনলে যেন আমাদের আর গণমাধ্যমের কথা, গণমাধ্যমের যে স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা মানে হচ্ছে আমার অন্য স্বাধীনতা খর্ব করে যেটি করা হয় না, সেটাই হচ্ছে স্বাধীনতা, সেটা হচ্ছে ফ্রিডম। এই ফ্রিডম অফ ভয়েসের কর্মীদের সেটি মাথায় রাখতে হবে যে অন্যের স্বাধীনতা খর্ব না করে আমি যেন স্বাধীনভাবে কাজ করতে পারি, এটা মাথায় রাখতে হবে। তাহলে সাধারণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে। এখন মানুষ যেটি বলছিলাম যে মানুষ এখন একদম গণমাধ্যমের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে, তা না, তারা গণমাধ্যমের প্রতি এখনও বিশ্বাস রাখে, কিন্তু ডিজিটাল মাধ্যমকে তারা হাতের মুঠোয় নিয়ে আসছে, একদম অকপটে তারা পেয়ে যাচ্ছে, খুব সহসাই পেয়ে যাচ্ছে। মানে মোবাইলটা খুললেই এখন আর বাসায় ওই যে রাত 10টায় গিয়ে সংবাদ শোনার জন্য কিংবা পরের দিন আমি পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না। এই জন্য টেলিভিশনগুলো এখন মানে ডিজিটাল ডিভাইসের দিকে চলে আসছে, ডিভাইসে আমি যে কোনো সময় পেয়ে যাচ্ছি।
এজন্য এই তথ্য, এই যে তথ্যের যে অবাধ বিচরণ, এইখান থেকে আমাকে সেই তথ্যটাই নিয়ে আসতে হবে, যেটি সাদা, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালো বলতে হবে। এটি মাথায় রেখে ফ্রিডম অফ ভয়েসের কর্মীরা যদি এগোতে পারে, আমার মনে হয় তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা সেই মঞ্জিলে ইনশাল্লাহ পৌঁছতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং তারা তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড ইনশাল্লাহ তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে সেটি বাস্তবায়ন করতে পারবে। আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি। ফ্রিডম অফ ভয়েস 1 বছর নয়, 1 দশক নয়, 1 শতাব্দী যুগ ধরে মানুষের হৃদয়ে, মানুষের মনে গেঁথে থাকুক, সেই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রিয় উপস্থিতি, অসংখ্য অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করলেন আমাদের জনপ্রিয় রিপোর্টার এবং প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার বাংলা ভিশনের আব্দুল্লাহ মামুন ভাই। তো আমরা এ পর্যায়ে একটি আবৃত্তি শুনবো, একটু ভিন্নতা অনুষ্ঠানের। এ পর্যায়ে আবৃত্তি নিয়ে আসছে আমাদের অনুপম সাংস্কৃতিক সংসদের প্রধান আবৃত্তিকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিকার ত্বকী। আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। চমৎকার একটি আবৃত্তি করার জন্য আমাদের আমির হামজা ত্বকী ভাইকে ধন্যবাদ। এরপরে যে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের অতিথিদের মধ্য থেকে উপস্থিত আছেন অনুপম সাংস্কৃতিক সংসদের সম্মানিত পরিচালক, আমরা তার কাছ থেকে 1 মিনিটে একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনতে চাই। ইয়াসিন আরাফাত ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে শুদ্ধ ও সংস্কৃতি লালন করি, সেই শুদ্ধ সংস্কৃতির আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম গণমাধ্যম। আজকে সেই প্রব টিভির বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার আয়োজনে উপস্থিত আছেন আমাদের শুদ্ধ সংস্কৃতির একজন প্রিয় অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম শাওন ভাই। আর উপস্থিত আছেন আমাদের বাংলা ভিশনের আমাদের প্রিয় নিউজ প্রেজেন্টার, আমাদের প্রিয় ভাই, এবং আজকের এই প্রোগ্রাম সম্মানিত হোস্ট আমাদের প্রিয় শিল্পী এবং সাংবাদিক ইমতিয়াজ ভাই সহ সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমি আমাকে আমন্ত্রণ করার জন্য আমাদের পক্ষ থেকে এবং প্রব টিভির সকলকে, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রতিষ্ঠিত আমাদের এখানে অতিথি আরও আছেন, আমরা অল্প করে সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু আবৃত্তি শুনতে চাই। আমাদের মাঝে ছোট্ট একজন অতিথি উপস্থিত আছেন, শিল্পী এবং আবৃত্তিকার, ক্ষুদে আবৃত্তিকার ওয়াসিফ ইসলাম মুসাফকে মঞ্চে ডেকে নিচ্ছি। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে। মাছিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে? চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলি হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে?
বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, হারে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সেও জানিস নেওতা কি? জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবেই কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা? দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা, হিসেব করো পিছে। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। ধন্যবাদ। আমরা অসাধারণ শিক্ষণীয় একটি চমৎকার কবিতা আবৃত্তি শুনলাম। ওয়াসিফ ইসলাম মুসাবকে অনেক অনেক ধন্যবাদ ফব টিভির পক্ষ থেকে। এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত আকারে ফব টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটু কথা শুনবো আমাদের আজকের বিশেষ একজন অতিথি রুবেল খন্দকারের কাছ থেকে। আমরা একটু তার বক্তব্য শুনে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে রূপালী রাতের শুভেচ্ছা। আজকে ফ্রিডম অফ ভয়েসের প্রথম বার্ষিক উদযাপন, আমি খুবই আনন্দিত। আমার বাল্যবন্ধু আমাকে এই একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে অতিথি করেছে, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ ওর কাছে। তো আমার এখানে সিনিয়র ভাই ব্রাদার আছে, সবাই আছে। আমি সবাইকে এই ফক টিভির শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই টিভি আরও দীর্ঘায়ু হোক এবং সুন্দরভাবে তার কার্য পরিচালনা করুক। আসসালামু আলাইকুম। যে আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের আগে কিছু কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনছি। আমাদের আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন ইনসাফ বারাকা স্পেশালাইজড হসপিটালের সম্মানিত ডিরেক্টর নজরুল ইসলাম শাওন ভাই। আমরা তার বক্তব্য শুনবো। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো আমাদের বাংলাদেশের অন্যতম একজন সাউন্ড ডিজাইনার অর্থাৎ কম্পোজার, যার হাতের ছোঁয়ায় আমাদের গানগুলো সুন্দর হয়, যার মাধ্যমে বাংলাদেশে একটি নতুনত্ব এসেছিল ইসলামিক সঙ্গীতে। জনপ্রিয়তার কিছু গান আছে, আমরা জানি আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও সহ, এরকম অসাধারণ অনেক কিছু গান আছে। মেহেরবান তুমি মেহেরবান গান আমরা শুনেছি। গানের কম্পোজার হচ্ছেন একাত্ত ভাই। আমি মঞ্চে আমাদের জয়নুল আবেদিন একাত্তকে ডেকে নিচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিডম অফ ভয়েস ফব টিভির সাফল্য কামনা করছি। আমরা চাই এবং আমাদের ফব টিভি দেশ ও জাতির কথা বলবে। এই ফব টিভির অনেক অনেক উত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। জি, সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অর্থাৎ ফব টিভি ফ্রিডম অফ ভয়েস টেলিভিশনের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সাংস্কৃতিক অভিভাবক ইনসাফ বারাকা হসপিটালের সম্মানিত ডিরেক্টর জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাওন ভাইকে মঞ্চে ডেকে নিচ্ছি তার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদেরকে বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা বেশ কিছু প্রতিভাবান শিল্পী এবং আমাদের অন্তরের অন্তঃস্থলের যে সমাজ সেবক, যারা সাংবাদিক, যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কিছু ব্যবসায়ী যারা এখানে আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি স্মরণ করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আসলে চমৎকার একটা পরিবেশে আমরা আছি। পরিবেশটা খুব সুন্দর।
আকাশে চাঁদটা খুব সুন্দরভাবে আলো দিচ্ছে, সেও একটা বার্তা আজকে আমাদের জন্য দিচ্ছে। আজকে এমন একটা অনুষ্ঠানে এসেছি যে ফ্রিডম অফ ভয়েসের বর্ষপূর্তি অনুষ্ঠান। একটা প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে 1 বছর পাড়ি দিল, আর সেই অনুষ্ঠানের আজকে আমরা উদযাপন করছি। ঠিক কিছুদিন আগেই আমরা বাংলাদেশের স্বাধীনতা, যেটা দ্বিতীয় স্বাধীনতা বলে সারা পৃথিবীর মানুষ জানে, যে আমরা আগস্ট পেয়েছি স্বাধীনভাবে এই ফ্রিডম অফ ভয়েসের জন্য। মুক্ত মনা, মুক্ত চিন্তা, মুক্ত ভাবনার প্রকাশ ঘটাবো আমরা আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে, আমাদের চিন্তার মাধ্যমে, আমাদের গল্পে, আমাদের গানে, যেখানে কোনো ধরনের নোংরামি থাকবে না, কোনো ধরনের চাটামি থাকবে না। আমাদের শিশুরা দীর্ঘ 16 বছর পার্শ্ববর্তী একটি দেশের চাটামি করে চলা শিখত, যেখানে আমরা আমাদের মনের ভাষা কথাগুলো ব্যক্ত করতে পারিনি। ফ্রিডম অফ ভয়েস আমাদের এই নতুন স্বাধীনতা এবং তাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠান একটি একাকার হয়ে গিয়েছে। তাদের এই প্রতিভাকে আমি স্যালুট দিচ্ছি। এই প্রত্যয় নিয়ে আমাদেরকে আমাদের এই দেশটাকে গড়তে হবে যে আমি যখন যেখানে থাকব সেখানে আমি আমার দৃঢ় যে বিশ্বাস করি এক আল্লাহ আছে, পরকালে আমাকে দাঁড়াতে হবে এবং সত্য ন্যায়ের প্রতীক হিসাবে তরবারির মতো আমাকে সব সময় তীক্ষ্ণ ধার প্রকাশ ঘটাতে হবে। বাতিলের যে চিন্তাধারা, তাদের যে এতদিন যে বুলি ছিল, ফাঁকা বুলি, তার ভিতর থেকে তাদেরকে বের করে এনে সমাজে দাঁড় করিয়ে দিতে হবে, যারা কিনা আমাদের দেশটাকে ভালোবেসে জীবন দিয়ে চলে গিয়েছে। আবু সাঈদের সে রক্ত এখনো কথা বলে। আমরা যেন মুগ্ধর সেই পানিটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা যাতে স্মরণ করি আবরারকে, মেধাবীর, যার ভিতরে আলো ছিল, প্রতিভা ছিল, জল জল করে জ্বলতো, কিন্তু পিচাস নামক কিছু নর পিচাসরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। ফ্রিডম অফ ভয়েস হচ্ছে আমাদের মনের কথা, যেগুলো আমরা বলতে পারিনি এত বছর। আজকে একটি শপথ নিতে হবে এই বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে। আমরা যারা এখানে আসছি এবং যারা বিশ্বাস করি যে এই পৃথিবীটা গড়তে হলে, সমাজটাকে গড়তে হলে আমার আপনার সম্মিলিত প্রচেষ্টাই এই সমাজটি পরিবর্তন হবে, যেন আমি আমার স্বাক্ষরটা সেখানে রাখতে পারি। সততার স্বাক্ষর রাখতে হবে। আমরা এই আজকে 21 কোটি মানুষের বাংলাদেশ, সবাই তাকিয়ে আছে কিছু সোনার মানুষের জন্য, যারা কিনা এই বিশ্বটাকে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড থেকে। আলহামদুলিল্লাহ আমরা আজকে তা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ছেলেরা, আপনারা শুনছেন, পত্রপত্রিকায় দেখেছেন যে অক্সফোর্ডে ডাক পেয়েছে আমাদের দেশের সন্তানরা। এই যে নতুন ধারা তৈরি হলো, এটাকে অব্যাহত রাখতে হবে। আজকে বর্ষপতি এই অনুষ্ঠান থেকে আমাদেরকে দৃঢ় প্রত্যয় নিতে হবে, এই দেশ আমার, এই দেশের মানুষ, এই দেশের চিন্তাধারা অবশ্যই সবুজ, সতেজ, সুফলা। যে ছোটবেলায় কবিতা পড়ে এসেছি, ঠিক তার সাথে মিল রেখেই সংস্কৃতিকে গড়তে হবে।
কোনো বাবুদের সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দিয়ে আমাদেরকে তাদের লেজর ভিত্তিক করবে, সেটা আমাদের দেশের সন্তানরা মেনে নিবে না। আপনারা কি মেনে নেবেন? এই প্রত্যয় আবারও অভিব্যক্তি করছি, এটা আমাদের ভিতরে ধারণ করতে হবে, লালন করতে হবে এবং এটি সমাজে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। যে কালো ছায়া দীর্ঘ 16 বছর আমাদের পিছনে ছুটেছিল, সে কালো ছায়া থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এই সমাজটাকে আপনার দায়িত্ব। এটি বোঝা নয় 21 কোটি মানুষের 42 কোটি হাত একসাথে যদি একতাবদ্ধ হয়, তাহলে এই দেশের ক্ষুধা, দারিদ্রতা এবং পৈশাচিক যে মানুষের চিন্তাধারা, এগুলো পরিবর্তন ঘটবে। সামান্য গুটি কয়েক মানুষের মাঝে বিশাল সম্পদ কুক্ষিগত করে সমাজটাকে আজকে পিশাচের মতো শোষণ করছে, চুষে বেড়াচ্ছে। আর কিছু ভণ্ড প্রতারক সুবিধা লোভের জন্য তাদের কথায়, তাদের বক্তব্যে বাহ 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 দিয়ে যাচ্ছে। অথচ এই দেশটি এমনি এমনি আসি নাই। এই দেশের ইতিহাস অনেক দূর থেকে। আমরা যারা ইতিহাস পড়েছি, এই বাংলাদেশের শুরু হয়েছিল সেই খালেদ বিন ওয়ালিদ থেকে। এই ইতিহাস আমাদের কাছে পৌঁছানো হয় নাই, জানানো হয় নাই। আমরা একজনের ইতিহাস জেনেই বসে আছি। আজকে দেখেছেন না, সর্বস্তর থেকে টেনে হিচড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা ইতিহাস। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। একটি মা যিনি এই দেশের জন্য তার সন্তানকে কোরবানি দিয়েছেন, একজন মা যিনি শত বিপদে এই দেশ থেকে চলে যায়নি, একজন মা যিনি আজকে 21 কোটি মানুষের অভিভাবক, তিনি আজকে অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন প্রতিটি মুহূর্তে। কিন্তু আমাদের সকলকে শিখিয়ে গিয়েছেন কারোর সাথে আপোষ করা যাবে না, কোনো অবস্থাতেই না। এটা আমাদের চোখের সামনে দৃপ্তমান যে কোনো বিষয় আমরা যেন আপোষ না করি, নিজের বিশ্বাসের সাথে, নিজের চিন্তার সাথে, নিজের ভাবনার সাথে। আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে, পবিত্র কোরআন থেকে যে প্রথম শব্দটা পৃথিবীতে এসেছিলেন, সেটি হচ্ছে কি? একরা। এই একরা অর্থটাই হচ্ছে যে আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আমাদের সবার মাঝে এই স্পৃহাটা নিয়ে আসতে হবে যে আমাকে ধারালো করতে হবে, শান দিতে হবে, আমার ভিতরকে ভেঙে চুরে এই দেশের জন্য তৈরি করতে হবে। আজকে ফ্রিডম অফ ভয়েসের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে এটি আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব। এই দেশ, এই দেশের মাটি, মানুষ, এই দেশের সুজলা সুফলা যে সভ্যতা, পদ্মা মেঘনা যমুনার যে ডাক, প্রতিটি কথাই বারবার সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এক আল্লাহ জিন্দাবাদ। আমরা যদি কখনো কোথাও নত হই, শুধু ওই আল্লাহর কাছেই নত হব, কোনো বান্দার কাছে নয়, কোনো পরাজিত শক্তির কাছে নয়। এবং বিশ্বাস করব আমি আমার মেধাকে, আমার সততাকে এবং আমার এই দৃঢ়মান জানবুঝগলাকে যে আমি দেশের জন্য ব্যয় করব, দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করব। এই দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে শ্রম দিচ্ছে, সেখানে তারা ক্রেস্ট পাচ্ছে, অথচ
এই প্রতিভাবান মানুষগুলো এই দেশে কোনো মূল্যায়ন হয়নি। এই দেশে মেধার কোনো মূল্যায়ন হয়নি। এতে করে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আজকে এই দিনে, প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো নিয়ে আপনারা লেখনী মাধ্যমে প্রকাশ করবেন, কবিতার মাধ্যমে প্রকাশ করবেন, গানের মাধ্যমে প্রকাশ করবেন। সর্বশেষ এই ফ্রিডম অফ ভয়েস ফফ টিভির যে চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আক্তার ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটি চ্যানেল প্রতিষ্ঠা করার জন্য, এরকম একটি চ্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য, সারা পৃথিবীর বুকে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তাদের কাছে এই বিষয়টি তুলে ধরার জন্য, যে আমরা সব সময় সত্য ন্যায়ের প্রতীক হয়ে থাকব। আমার কণ্ঠ, আমার লেখনী, আমার কলম, আমার ভাষা, আমার চিন্তা, আমার স্বপ্ন, সবগুলো হবে সত্য ন্যায়ের প্রতীক। অন্ধকার চিরে ভোরের সূর্যকে নিয়ে আসার জন্য আমরা যেন আমাদের এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে ভুলে না যাই, তাদের পরিবারকে ভুলে না যাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের এই ফফ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে। তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মকাম দান করুক। পাশাপাশি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি এই দেশনেত্রী, যিনি সকলের মা, শ্রদ্ধাভাজন ব্যক্তি, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন এবং সুস্থতার জন্য যা যা করণীয় আমরা যেন তার সন্তান হিসাবে সেই ট্রিটমেন্টগুলো করতে পারি। একজন মানুষের তার অধিকার, তাকে বাঁচানোর জন্য সর্বময় চেষ্টা করা। পৃথিবীতে বিভিন্ন যুগে নবী, রাসূল, সাহাবীরা এসেছেন, বিভিন্ন বুজুর্গ ব্যক্তিরা এসেছেন, সকলেই কিন্তু অসুস্থ হয়েছেন। সে অসুস্থতার পর আল্লাহ রাব্বুল আলামিন হেকিমদের মাধ্যমে, ডাক্তার কবিরাজের মাধ্যমে, জানলাওয়ানার মাধ্যমে তাকে আবার সুস্থতা দান করেছেন। আসলে মহান রব আল্লাহ পাক সব পারেন, সব কিছুর মালিক। তিনি ইচ্ছা করলে অসুস্থতাও দান করতে পারেন, আবার তিনি ইচ্ছা করলে সুস্থতাও দিতে পারেন। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমরা সকলে এই মহা মানবী, সকলের মা, শ্রদ্ধাভাজন, আমাদের দেশের অভিভাবক, তার জন্য দোয়া কামনা করছি। এবং সর্বশেষ একটি কথা বলতেই হয়, অত্যন্ত স্নেহভাজন এই ফফ টিভির বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন, আমাদের ইমতিয়াজ হোসেন, আজকে আমাদেরকে এখানে ডেকে এনে কৃতজ্ঞতা পেশ করছি তার প্রতি, যে আজকে চমৎকার একটা অনুষ্ঠান হলো। অল্প সময়ের মধ্যে আমরা গান শুনলাম, আবৃত্তি শুনলাম, অনেকের কথা শুনলাম। এই শোনা কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আমাদের জীবনে যেন আমরা এটার প্রতিফলন ঘটাতে পারি। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজকদের। ফফ টিভির ভবিষ্যৎ আরও সুন্দর হবে, আরও উজ্জ্বল হবে এবং নেক্সট প্রতিষ্ঠা বার্ষিকী আরও বড় আকারে হবে ইনশাআল্লাহ। সকলের দোয়া এবং পরামর্শ এবং সুপ্ত চিন্তা যেন এটার জন্য সবসময় নির্ধারিত থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং আমাদের সমাজটা যেন সুন্দর হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনলাম এবং বিমোহিতভাবে আমরা শুনছিলাম তার গুরুত্বপূর্ণ কথাগুলো। তো এই পর্যায়ে আমরা যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেক কাটার মাধ্যমে সমাপ্তি করব। শুরু তো আমরা কোরআন তেলাওয়াত দিয়ে করেছি। তো এই পর্যায়ে আমি সকল অতিথিকে মঞ্চে ডেকে নিচ্ছি। সবাই মঞ্চে চলে আসবেন, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি আরও যারা আছেন সবাই। আরেকজন আসুন।